আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ফায়ার ফাইটিং রোবট কার। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমি একেবারে ফায়ার ফাইটিং রোবটটি সম্পূর্ণভাবে তৈরি করার জন্য যা যা লাগবে কোডিং সহ বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই চলুন আমাদের এই ফায়ার ফাইটিং রোবটটি তৈরি করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট লাগবে তার সাথে পরিচিত হয়ে নেই। তো আপনারা চিত্রে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই কম্পোনেন্টগুলো সমন্বয়েই ফায়ার ফাইটিং রোবটটি তৈরি করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুটো ট্রানজিস্টর রয়েছে, একটি হচ্ছে এন টাইপ আর একটি হচ্ছে পি টাইপ। তারপর একটি L298 মোটর ড্রাইভার, তারপর কিছু 220 ওহম মানের রেজিস্টর লাগবে, একটি ব্রেডবোর্ড লাগবে, একটি সার্ভো মোটর লাগবে, 3টি ফ্লেম সেন্সর লাগবে, একটি পাম্পিং মোটর লাগবে। তো আপনারা যে কোনো ধরনের পাম্প মোটর ইউজ করতে পারেন, এর থেকে বড় ছোট বিভিন্ন সাইজের বাজারে পাওয়া যায়। তো আমি এটা ব্যবহার করছি আমার এই প্রজেক্টের মধ্যে, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। যদিও এটা 12 ভোল্টের, বাজারে 5 ভোল্টের পাম্পিং মোটরও পাওয়া যায়। তারপর লাগবে হচ্ছে একটি আরডিনো উনো বোর্ড, তারপর লাগবে হচ্ছে টিউবিং পাইপ। তো আমি আমার প্রজেক্টের মধ্যে মূলত স্যালাইনের যে পাইপটা সেটা ব্যবহার করেছি। তারপর কিছু জাম্পার ওয়্যার লাগবে, একটি বাজার লাগবে, 12 ভোল্টের একটি ব্যাটারি লাগবে। তো আপনারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু অ্যাম্পিয়ারের দিকে খেয়াল রাখবেন, অ্যাম্পিয়ারটা যেন একটু ভালো মানের হয়, অর্থাৎ 1.5 এর নিচে যেন না হয়। তারপর হচ্ছে একটি পট লাগবে, যেহেতু ফায়ার ফাইটিং রোবট পানি স্প্রে করবে তার জন্য একটি পট ব্যবহার করেছি আমরা। এই পটের মধ্যে মূলত আমরা পানি ঢেলে রাখবো। তারপর লাগবে হচ্ছে একটি স্মোক সেন্সর, এবং সর্বশেষ আমাদের লাগবে হচ্ছে একটি 4 হুইল চেজিস। তো এই চেজিসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4টি চাকা রয়েছে এবং একই সাথে 4টি গিয়ার মোটর রয়েছে। চেজিসটি প্যাকেজ আকারে কিনতে পাওয়া যায় বাজারে, আপনারা বাজার থেকে কিনে এনে অ্যাসেম্বলিং করে নেবেন। তো অ্যাসেম্বলিংয়ের উপর যদি আপনাদের ধারণা না থাকে, তাহলে অ্যাসেম্বলিংয়ের উপর আমার একটি ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা আই বাটনে ক্লিক করে ওটি দেখে আসতে পারেন। তো এখন চলুন আমরা এই কম্পোনেন্টগুলো কীভাবে কানেকশন দেবো সেগুলো দেখে আসি। আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকা শেষ। তো এখানে আমরা একটি আরডিনো ব্যবহার করেছি, তারপরে আমরা একটি মোটর ড্রাইভার ব্যবহার করেছি L298, একটি 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি। যদিও প্র্যাকটিক্যালি আমরা ওখানে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি, যেটি মোটামুটি ভালোই অ্যাম্পিয়ারের।
অ্যাম্পিয়ার কম হলে রোবটটি ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে। আপনারা চেষ্টা করবেন ভালো অ্যাম্পিয়ারের ব্যাটারি বাছাই করতে। তারপর এখানে 4টি মোটর ব্যবহার করেছি হচ্ছে গাড়িটিকে কন্ট্রোলের জন্য। তো মোটরের কানেকশনটি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এইটার যদি এটাকে আমি পজিটিভ চিন্তা করি কথার কথা, তাহলে এটা হচ্ছে তার নেগেটিভ, তার মানে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ এটার যেই ওয়্যার এটার ঠিক উল্টা ওয়্যারের সাথে কানেক্ট হয়েছে এবং একই সাথে অপর তারটা এই মোটরের উল্টা তারের সাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ একটার পজিটিভ আর একটার নেগেটিভ, আরেকটার নেগেটিভ অন্যটার পজিটিভ, এভাবে আমরা মোটর কানেক্ট করে নিয়েছি। একইভাবে এই পাশের মোটর দুটিকেও আমরা কানেক্ট করে নিয়েছি। তো এখন কথা হচ্ছে এইভাবে কানেকশন যদি আমরা না করতাম তাহলে এটা যদি ফরওয়ার্ডলি টানতো এটা ওইদিকে ফরওয়ার্ডলি টানতো, তো সেই ক্ষেত্রে দেখা যেত যে রোবটটি কিন্তু মুভ করতো না, কারণ এখানে আমরা দুইটা টার্মিনাল এদিক দিয়ে নেগেটিভ পজিটিভ আনবো। সো এটা যখন এদিকে ঘুরবে তখন এই মোটরটাও যেন একে সামনের দিকে সাপোর্ট দিতে পারে, সেই জন্য আমরা রিভার্স কানেকশন দিয়েছি এখানে। তো তারপর এই মোটরটি হচ্ছে মূলত আমাদের পাম্পিং মোটর, এখানে আকার সুবিধার্থে এই মোটরটি নিয়েছি, এখানে পাম্পিং মোটর ফ্রিজিংয়ে পাওয়া যাচ্ছিল না, তো এই মোটরটিকে আমরা পাম্পিং মোটর হিসেবে চিন্তা করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাম্পিং মোটরটা রয়েছে সেটিকে আমরা একটি ট্রানজিস্টর দিয়ে সুইচিং করেছি। তা আমরা আরডিনো থেকে যেই 7 নম্বর পিনটা আছে সেটি দিয়ে আমরা ট্রানজিস্টরের বেজে দিয়ে দিয়েছি। তো এই ট্রানজিস্টরটি মূলত হচ্ছে একটি এন টাইপ ট্রানজিস্টর, অর্থাৎ এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টর হওয়ার কারণে আমরা এর বেজে পজিটিভ দিয়ে ট্রানজিস্টরটিকে ট্রিগারিং করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরের ইমিটারে নেগেটিভ দিয়েছি, যেহেতু এটি একটি এনপিএন ট্রানজিস্টর, তো আমরা নেগেটিভ দিয়েছি এবং যে কালেক্টর আছে কালেক্টরটি আমরা আমাদের যে পাম্পিং মোটরটি আছে সেটির নেগেটিভ যেই পিনটি আছে সেটির সাথে কানেক্ট করে দিয়েছি। আর হচ্ছে মোটরের অপর পিনটি আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের মোটর কানেকশন। তারপর হচ্ছে মোটর ড্রাইভারের এই যে অরেঞ্জ কালার দুইটা পিন দেখতে পাচ্ছেন, এই পিনগুলো মূলত হচ্ছে মোটর ড্রাইভারের ইনেবল পিন। তো এখানে যদি আমরা ফুল 5 ভোল্ট সংযোগ দিয়ে দিই সেই ক্ষেত্রে মোটরগুলো ফুল স্পিডে ঘুরবে, অর্থাৎ গাড়ির স্পিডটা আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারবো না। সেই জন্য আমরা কি করেছি, এখানে আমরা 6 নাম্বার যে পিডাব্লিউএম পিন রয়েছে, 6 নাম্বার পিডাব্লিউএম পিন, এই যে এখানে সাইন ওয়েভ দেখতে পাচ্ছেন। সো এইখান থেকে যে পিডাব্লিউএম পিনটি রয়েছে সেইটি দিয়ে আমরা এখানের যে ইনেবল পিন দুটি রয়েছে সেই ইনেবল পিন দুটির সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো এইখান থেকে আমরা যে ভোল্টেজটা এখানে প্রোভাইড করব সেই অনুপাতে আমাদের যে এখানে চিজিসের যে মোটরগুলি রয়েছে সেই মোটরগুলি রান করবে। এখানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে মোটরের স্পিডও বাড়বে এবং ভোল্টেজ কমানোর সাথে সাথে মোটরের স্পিডগুলোও কমবে। তো তাই জন্য আমরা এখান থেকে পিডাব্লিউএম পিন ব্যবহার করে এনেবল পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমাদের মোটর ড্রাইভারের মধ্যে যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটি রয়েছে সেটি আমরা মোটর ড্রাইভারের যে ভোল্টেজ ইন যে পিনটি রয়েছে সেখানে পজিটিভ টার্মিনালটি দিয়ে দিয়েছি এবং গ্রাউন্ডের সাথে ব্যাটারি গ্রাউন্ড অ্যাড করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মোটরের যে আউটপুট, মোটর ড্রাইভারের যে আউটপুট টার্মিনাল দুটি রয়েছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক পাশের মোটরের জন্য আর এই পাশের পিনটি হচ্ছে অপর পাশের মোটরের জন্য। তো আমরা এক পাশের পিন একদিকের মোটরগুলোকে দিয়ে দিয়েছি, অপর পাশের পিন দুটি অন্য পাশের মোটর দুটিকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমাদের যে সার্ভো মোটরটা রয়েছে, সার্ভো মোটরের মধ্যে এখানে তিনটি পিন দেখতে পাচ্ছেন। তো সরি, এই কানেকশনটা দেওয়া হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরকে কন্ট্রোল করার জন্য যে পিনটি রয়েছে সেই পিনটি আমরা 11 নম্বর পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি এবং এটিকে অ্যাক্টিভ করার জন্য যে নেগেটিভ পজিটিভ টার্মিনাল দুটি রয়েছে সেই টার্মিনাল দুটিকে যথাক্রমে নেগেটিভটি আরডিনোর নেগেটিভের সাথে এবং পজিটিভ টার্মিনালটি আরডিনোর 5 ভোল্ট পজিটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আপনারা 3টি ফ্লেম সেন্সর দেখতে পাচ্ছেন। তো এই ফ্লেম সেন্সরগুলোর কাজই হচ্ছে আপনার ফায়ার ডিটেক্ট করা। তো এই ফ্লেম সেন্সরগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4টি করে পিন আছে। তো এখানে 2টি পিন হচ্ছে আউটপুটের জন্য। তো 2টি পিন আউটপুটের জন্য কেন, একটি হচ্ছে অ্যানালগ আউটপুট আর একটি হচ্ছে ডিজিটাল আউটপুট। তো বাজারে যেই সেন্সরগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর এখন 3 পিনেরই হয়ে থাকে অধিকাংশই, 4 পিনেরগুলো এখন ওরকম পাওয়া যায় না। তো 3 পিনেরগুলোর মধ্যে নর্মালি ডিজিটাল আউটপুটটা থাকে, তো অ্যানালগটা প্রয়োজন পড়ে না।
তো তারপরে অনেক প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময় অ্যানালগ পিনটা কাজে লাগে। তো আপাতত আমাদের এখানে অ্যানালগটা কাজে লাগবে না, আমাদের ডিজিটাল পিন হলেই চলবে। তো এখানে আপনারা যেই পিঙ্ক কালারের যে পিনগুলো দেখতে পাচ্ছেন 3টে সেন্সর থেকে, এই পিঙ্ক কালার পিনগুলো হচ্ছে এই ফ্লেম সেন্সরের ডিজিটাল আউটপুট টার্মিনাল। তো ফ্লেম সেন্সরের ডিজিটাল আউটপুট যে টার্মিনালগুলো রয়েছে সেগুলোকে যথাক্রমে আমরা যেই ফরওয়ার্ডের জন্য বা সেন্টার পয়েন্টের যে সেন্সরটা সেটির জন্য আমরা 8 নাম্বার পিনকে সিলেক্ট করেছি বা 8 নাম্বার পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে লেফট সাইডের যে সেন্সরটি সেটি ডিজিটাল আউটপুট টার্মিনালকে আমরা 9 নাম্বার পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি এবং 10 নাম্বার পিনটির সাথে আমরা রাইট সাইডের সেন্সরের ডিজিটাল আউটপুট টার্মিনাল অ্যাড করে দিয়ে দিয়েছি। তো তারপর এই সেন্সরগুলোর যেই ভিসিসি এবং গ্রাউন্ড পিন দুটি রয়েছে সেগুলোকে আমরা যথাক্রমে আরডিনোর ভিসিসির সাথে এবং গ্রাউন্ডের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফায়ার ফাইটিং রোবটের জন্য কানেকশন ডায়াগ্রাম। তো আমরা প্র্যাকটিক্যালি যে রোবটটা দেখব সেটির মধ্যে আমি এক্সট্রা আরেকটি কাজ করেছি, সেটি হচ্ছে এর মধ্যে স্মোক এবং গ্যাস এই দুটি জিনিস ডিটেক্ট করার জন্য আমি স্মোক সেন্সর বা MQ2 নামক যে সেন্সরটি রয়েছে সেটিকে আমি বসিয়ে দিয়েছি। আপনারা সেটি না করলেও চলবে, জাস্ট এতটুকু হচ্ছে মূলত ফায়ার ফাইটিং রোবটের মূল ডায়াগ্রাম। তো যেহেতু আমি আমার রোবটের মধ্যে স্মোক সেন্সর ব্যবহার করেছি, সো আপনাদেরকে আমি পাশেই ওই চিত্রটি এঁকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, এখন আপনারা যে কানেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমার তৈরি ফায়ার ফাইটিং রোবটের কমপ্লিট সার্কিট কানেকশন ডায়াগ্রাম বা কম্পোনেন্ট কানেকশন ডায়াগ্রাম যেটি বলেন। তো এখানে আমরা MQ4 সেন্সর যদিও, বাট আমরা প্র্যাকটিক্যালি MQ2 ব্যবহার করেছি, এখানে MQ2টা পাচ্ছি না। তো ধরে নেন এটি হচ্ছে MQ2 সেন্সর যেটি স্মোক এবং গ্যাস ডিটেক্ট করে। সো MQ2 সেন্সরের এখানে 4টি টার্মিনাল দেওয়া আছে। তো বেসিক্যালি অনেকগুলোতেই 3টি করে টার্মিনাল থাকে। তো এখানে অ্যানালগ আউটপুট যেটি সেটা আমরা ব্যবহার করছি না, এখান থেকে আমরা ডিজিটাল আউটপুটটি ব্যবহার করছি। আর MQ যে সেন্সরগুলো আছে সেগুলো নর্মালি যখন গ্যাস বা স্মোক ডিটেক্ট করে তখন আউটপুট ভ্যালু দেয় 0, ডিজিটালি 0 ভ্যালু দেয়। আর এমনিতে নর্মালি সবসময় 1 প্রোভাইড করে। তো আপনারা বুঝতে পারছেন যখন গ্যাস বা স্মোক ডিটেক্ট করবে না তখন এদিক দিয়ে পজিটিভ আসবে, আর পজিটিভ আসার কারণে আমাদের ট্রানজিস্টর কিন্তু ট্রিগারিং করবে না, যেহেতু এটি পিএনপি ট্রানজিস্টর, সো নেগেটিভ এটি ট্রিগারিং করবে। তো এটির আমরা যেই কালেক্টর পিনটি আছে সেটিকে আমরা কি করেছি, আমাদের যে একটি বাজার নিয়েছিলাম সেই বাজারের পজিটিভ পিনের সাথে অ্যাড করে দিয়েছি। তো তারপর এখান থেকে আমরা আমাদের যে বাজারটি রয়েছে বাজারের নেগেটিভ টার্মিনালটি ব্যাটারির নেগেটিভের সাথে অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে ট্রানজিস্টরের বেজে আমরা MQ সেন্সরের যে আউটপুট টার্মিনালটি আছে সেটি 220 ওহম মানের রেজিস্টর দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি। তো এখানে একটি বিষয়, আমাদের যেই বাজারটি রয়েছে বাজারটি কিন্তু এভাবে থাকলে পড়ে যেতে পারে। এখান থেকে পজিটিভ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়ে আমরা আরডিনোর 5 ভোল্টের সাথে সংযোগ দিয়ে দিই। এখানে এটি মিস্টেক হয়ে গেছে, তো এখন হয়েছে। আমরা আমাদের যে ট্রানজিস্টরটি রয়েছে সেটির ইমিটারটি আরডিনোর থেকে আসা 5 ভোল্ট পজিটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিয়েছি। কালেক্টর থেকে বাজারের পজিটিভ পিনটি সংযোগ দিয়ে দিয়েছি এবং বেজে MQ সেন্সরের ডিজিটাল আউটপুট পিনটি 220 ওহম মানের রেজিস্টর দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফায়ার ফাইটিং রোবটের জন্য কানেকশন ডায়াগ্রাম। তো আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন
তারপরেও যদি কোথাও বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করার। তো এখন চলুন আমরা কোডিং সেকশনে চলে যাই। সো ভিউয়ার, এখানে কোডিংয়ের শুরুতে দেখতে পাচ্ছেন আমরা servo.h নামক একটি হেডার ফাইলকে ইনক্লুড করেছি এখানে, যেহেতু আমরা এখানে সার্ভো মোটর ইউজ করছি। তারপর এখানে সার্ভো নামকরণ করেছি মাই সার্ভো নাম দিয়ে। এখানে আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন, তবে এখানে যেটা ব্যবহার করবেন পরবর্তীতে সব জায়গায় এই নামেই ব্যবহার করতে হবে। তারপর এখানে একটি আমরা পজিশনের শর্ট ফর্ম পোজ নিয়েছি, যার ভ্যালু দিয়ে দিয়েছি হচ্ছে 0, এবং পোজ যে ভেরিয়েবলটি এটি ইন্টিজার টাইপের নিয়েছি। তারপর এখানে বুলিয়ান ফায়ার ইকুয়াল ফলস রেখেছি আমরা, তো এটি কেন নিয়েছি আমরা নিচে গেলে বুঝতে পারবেন। তারপর এখানে আমরা ডিফাইন করে দিয়েছি লেফট সেন্সরের জন্য 9 নম্বর পিন, রাইট সেন্সরের জন্য 10 নম্বর পিন, ফরওয়ার্ড সেন্সরের জন্য বা সেন্টার সেন্সরের জন্য 8 নম্বর পিন। তারপর এখানে ডিফাইন LM1, অর্থাৎ এখানে 2, 3, 4, 5 এই 4টি পিন হচ্ছে আরডিনোর 4টি ডিজিটাল ইনপুট আউটপুট পিন। সো এই 4টি পিনকে আমরা আমাদের যে মোটর ড্রাইভারটি রয়েছে L298 সেটির যথাক্রমে 1, অর্থাৎ ইন 1, 2, 3, 4 এভাবে আমরা সংযোগ করে দেব। আরডিনোর এই 4টি পিন দিয়ে মূলত মোটর ড্রাইভারের মাধ্যমে আমরা মোটরগুলোকে কন্ট্রোল করব। তো তারপর এখানে পাম্পের জন্য আমাদের 7 নম্বর আরডিনোর 7 নম্বর পিন ব্যবহার করেছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা যে সেন্সরগুলো নিয়েছি সেই সেন্সরগুলোর পিন 3টি আমরা ইনপুট হিসেবে এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, এবং মোটরের যে পিনগুলো সেগুলো আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। যেহেতু আমরা মোটরগুলোকে কন্ট্রোল করব 4টি পিনের মাধ্যমে, সেই জন্য আরডিনো থেকে অবশ্যই সিগন্যাল আউট করতে হবে, আর সেন্সরের পিনগুলো দিয়ে আমরা সিগন্যাল ইনপুট নেব। তারপর হচ্ছে আমরা মোটরের স্পিড কম বেশি করার জন্য মোটর ড্রাইভার যে এনেবল পিন আছে সেখানে আমরা 6 নম্বর পিনের মাধ্যমে সংযোগ দিয়ে দিব। আর যেহেতু 6 নম্বর পিনটি PWM মোডে কাজ করে, তো এই জন্য এটি আমরা নিয়েছি এবং এটির আউটপুট হিসেবে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তারপর এখানে myservo.attach আমরা যেহেতু 11 নম্বর পিনের সাথে সংযোগ দিয়েছি, সো 11 নম্বর এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর প্রথম অবস্থায় আমরা আমাদের যে সার্ভো মোটরটি আছে সেটিকে আমরা রাইট করব হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা যেই সার্ভো মোটরটি ব্যবহার করছি সেটি 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। সো এটিকে আমরা মিডল পয়েন্টে রেখে দিয়েছি, যেন গাড়িটির যে পাইপটি আমরা সার্ভো মোটরের সাথে ব্যবহার করব যেন সেটি একদম মিডল পয়েন্টে থাকে, সেই জন্য এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা একটি ফাংশন নিয়েছি যার নাম দিয়েছে হচ্ছে পুট অফ ফায়ার। তো আগুন বন্ধ করার জন্য বা আগুন নেভানোর জন্য এখানে আমরা এই ফাংশনটি নিয়েছি। তো এটির কাজই হবে মূলত গাড়িটি অফ থেকে আগুনের মধ্যে পানি স্প্রে করা। তো এটি কতক্ষণ করবে, যখন কোনো আগুন ডিটেক্ট হবে তখন সেখানে 500 মিলি সেকেন্ড বা আধা সেকেন্ড ডিলে টাইম নিয়ে মোটরগুলোকে অফ রেখে দিয়ে পাম্পটা অন হবে, অর্থাৎ গাড়িটা এক জায়গায় স্থির হয়ে পাম্পটা অন হয়ে আধা সেকেন্ড যাবত পানি স্প্রে করবে। তো এখানে আপনারা টাইম কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমরা একটি ফর লুপ চালিয়েছি। আমরা যে আমাদের যে সার্ভো মোটরটি আছে সেটিকে ডানে বামে পানি ছিটিয়ে স্প্রে করার জন্য। তো এখানে আমরা ফর লুপের ভিতরে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা পজিশন সেট করেছি হচ্ছে 50, অর্থাৎ প্রথমে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তারপর হচ্ছে এটি আস্তে আস্তে 130 পর্যন্ত যাবে। তো 50 থেকে 130 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পজিশন এক এক করে বাড়বে। তো এখানে পজ প্লাস ইকুয়াল 1 মানে হচ্ছে পজিশন যা আছে তার সাথে পুনরায় পজিশন প্লাস 1 যোগ হয়ে ইনক্রিমেন্ট হবে। এখানে পজিশন 50 রেখে দিয়েছি। তারপর এটি আমরা এখানে লিমিটেশন 130 পর্যন্ত দিয়ে দিয়েছি। 130-এর বেশি আমাদের সার্ভো মোটরটি যাবে না এবং প্রতিবার এক এক করে বাড়বে। তো আমাদের সার্ভো মোটরটিও এই পজিশন অনুযায়ী ঘুরবে এবং এই যে পজিশন এক এক করে বাড়বে, তো এই স্টেপগুলো আমরা প্রতি 10 মিলি সেকেন্ড পর পর অতিক্রম করব, অর্থাৎ 10 মিলি সেকেন্ড পর পর এক এক করে যে বৃদ্ধি পাবে আমাদের সার্ভো মোটরের যে স্পিডটা, এটাই কিন্তু ডিপেন্ড করছে এই ডিলে সময়ের উপরে। অর্থাৎ 50 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 130 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যেতে যেই স্পিডটা, এটাই সময়ের উপর নির্ভর করে। এখানে যদি আরও বাড়িয়ে দিই তাহলে আরও স্লোলি যাবে, কমিয়ে দিলে আরও ফাস্টার কাজ করবে। দেন হচ্ছে এখানে আরেকটি ফর লুপ চালিয়েছি, সেখানেও আমরা পজিশন সেট করেছি হচ্ছে, যেহেতু এটা আগেরটা 130 ছিল হচ্ছে বর্ডার, তো এখানে আমরা এই বর্ডার থেকে আবার
আগের যে স্টার্টিং অর্থাৎ এই 50 ওই পয়েন্টে চলে যাবে, এই জন্য এখানে উল্টা কাজ করেছি। তো এখানে আমরা লিমিটেশন সেট করেছি হচ্ছে 50 পর্যন্ত, এবং ফার্স্ট পজিশন হচ্ছে 130, দেন হচ্ছে এটা 50-এর সমান বা তার চেয়ে বেশি। তো তারপর পজিশন এখানে এক এক করে কমতে থাকবে এবং সার্ভো মোটরটি এই পজিশন অনুযায়ী রাইড করবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরেও কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে এখানে আমরা ডিজিটাল রাইড করব পাম্পটিকে লো, যে পাম্প পিনটি ব্যবহার করেছিলাম এই ভেরিয়েবলের আন্ডারে 7 নম্বর পিন, তো সেই পিনটিকে লো করে দিব, অর্থাৎ পানি স্প্রের কাজ শেষ হয়ে গেলে মোটরটি আবার বন্ধ হয়ে যাবে এবং সার্ভোটি পুনরায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে অর্থাৎ সেন্টার পয়েন্টে এসে বা মিডল পয়েন্টে এসে থেমে যাবে এবং ফায়ার ইকুয়াল ফলস হয়ে যাবে। তো ফায়ারের ভ্যালুটা এখানে আবার ফলস হয়ে যাবে। তো এটা কেন, এটার কাজ আরও সামনে আছে। তো আপাতত এখানে ধরে নেন যে পানি স্প্রে করার পর ফায়ারের ভ্যালু ফলস হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা ভয়েড লুপ ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথমে মাই সার্ভো ডট রাইট 90 ডিগ্রি 90। তো এখানেও আমরা ওই আগের মতোই মোটরটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে রেখেছি। তো এখানে আমরা ইফ কন্ডিশনের মধ্যে বলে দিচ্ছি যে যদি লেফট সেন্সরের ভ্যালু ডিজিটাল রিড করবে, লেফট সেন্সরকে রিড করার পর যদি ভ্যালু 1 হয় এবং রাইট সেন্সরকে রিড করেও যদি ভ্যালু 1 হয় এবং ফরওয়ার্ড সেন্সরকে রিড করেও যদি ভ্যালু 1 হয়, সেই ক্ষেত্রে কি হবে? তো প্রত্যেকটা সেন্সর যদি 1 ভ্যালু দেয় তার মানে কি বোঝা যাচ্ছে যে কোনো সেন্সরেই কোনো আগুন ডিটেক্ট করেনি, সেই জন্য প্রতিটা সেন্সরেই ভ্যালু 1 পাঠাচ্ছে। তো এই সেন্সরগুলো মূলত আগুন ডিটেক্ট করলে তখন ভ্যালু 0 পাঠায়, আর ডিটেক্ট না করলে নর্মালি 1 ভ্যালু পাঠাতে থাকে। তো সেই জন্য প্রতিটা মোটর হাই ভ্যালু পাঠাবে, অর্থাৎ মোটর কন্ট্রোলিংয়ের জন্য মোটর ড্রাইভারের যে পিনগুলো আমরা ব্যবহার করেছি সেই পিনগুলো প্রত্যেকটা হাই থাকবে। তো আমরা জানি প্রত্যেকটা ভ্যালু যদি হাই বা পজিটিভ থাকে তাহলে তো মোটর ঘুরবে না। মোটর ঘোরার জন্য একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ দরকার হয়। তো এইভাবে লেফট সাইডের মোটরের জন্য একটা পজিটিভ নেগেটিভ দরকার ছিল, রাইট সাইডের মোটরের জন্য পজিটিভ নেগেটিভ দরকার ছিল। সো যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ নাই, সবগুলোই পজিটিভ বা হাই ভ্যালু, সেই জন্য কিন্তু মোটরগুলো ঘুরবে না। যখন ফ্লেম সেন্সর কোনো ফায়ার সেন্স করবে, হ্যাঁ, তখন 0 ভ্যালু পাঠাবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তো সেটা কিভাবে, যে এখানে আমরা বলে দিচ্ছি, প্রথমে বলেছিলাম ইফ কন্ডিশনে যে কোনো ভ্যালু যদি না পায় সেই ক্ষেত্রে সব এখানে হাই হয়ে গিয়ে গাড়িটা স্থির থাকবে, অর্থাৎ এক জায়গায় বন্ধ থাকবে। তারপর হচ্ছে যদি অন্যথায় যদি ফরওয়ার্ড সেন্সরটা 0 পাঠায়, ফরওয়ার্ড সেন্সর যদি 0 ভ্যালু পাঠায়, সেই ক্ষেত্রে কী হবে, আমরা অ্যানালগ রাইট করব 6 নাম্বার পিনে 65 ভ্যালু। পিডাব্লিউএম মোডে যখন আমরা এখান থেকে কোনো সিগন্যাল জেনারেট করি সেই ক্ষেত্রে এর রেঞ্জ থাকে হচ্ছে 0 থেকে 255। তো 0 মানে হচ্ছে 0 ভোল্ট আর 255 মানে হচ্ছে 5 ভোল্ট। তো এখানে আমরা 65 দিয়েছি। সো এখানে বুঝতেই পারছেন যে খুবই অল্প পরিমাণে ভোল্ট এই 6 নাম্বার পিন দিয়ে আমরা জেনারেট করছি বা সিগন্যাল জেনারেট করছি, যার দরুন কি হবে, মোটর ড্রাইভারটি তার সাথে কানেক্টেড যে মোটরগুলো আছে সেগুলোকে একটা নির্দিষ্ট গতিতে রান করাবে। তো এখানে যদি আমরা ভ্যালু বাড়িয়ে দিই তাহলে ফাস্টার হবে, যদি ভ্যালু কমিয়ে দিই তাহলে স্লো কাজ করবে। এখানে আমরা অ্যানালগ রাইট করে ইনেবল পিনকে অ্যাক্টিভ করে দিয়ে তারপর ডিজিটাল রাইট করেছি লেফট মোটরের একটিকে হাই এবং অন্যটিকে লো, একই সাথে রাইট মোটরের একটি পিন হাই আর একটি পিন লো। তাহলে বুঝতে পারছেন যে আমাদের মোটরটি এটিও যেভাবে ঘুরবে এগুলো অনুকূলেই ঘুরবে, তার মানে বোঝা যাচ্ছে যে মোটরটি একদিকে যাবে, অর্থাৎ ফরওয়ার্ডে মোটরগুলো ঘুরবে। সো মোটরগুলো যদি ফরওয়ার্ডলি ঘুরে তাহলে আমাদের গাড়িটা ফরওয়ার্ডলি আগাবে। তো গাড়িটা ফরওয়ার্ডলি গেলে এখানে ফায়ারের ভ্যালুটাও আমরা এখানে থ্রু করে দেব। তো ফায়ারের ভ্যালু থ্রু হলে কি হবে এটা আমরা একদম শেষে বলে দেব। তারপর আবার বলছি যে অন্যথায় যদি লেফট সেন্সর 0 সেন্স করে তাহলে আমরা লেফট সাইডে টার্ন করাবো এবং এনেবল পিনের জন্য আমরা 6 নাম্বার পিন দিয়ে 130 সিগন্যাল জেনারেট করব। তো আগের তুলনায় স্পিডটা একটু বেশি দেব যেহেতু এখানে লেফট সাইডে টার্ন করবে। লেফট সাইডে টার্ন করার জন্য আমাদের লেফট মোটর 1 পিন হাই এবং 2 পিন লো, তারপর হচ্ছে রাইট মোটর হচ্ছে 1 নাম্বার পিন লো রাখবো এবং 2 নাম্বার পিন হাই রাখবো। তারপর আবার বলছি ইলস ইফ ডিজিটাল রিড রাইট সেন্সর ইকুয়াল 0 হয়, অর্থাৎ যদি রাইট সেন্সর 0 ভ্যালু পাঠায় সেই ক্ষেত্রে কী হবে, গাড়িটি রাইট সাইডে টার্ন করবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যানালগ রাইট করেছি 6 নাম্বার পিন দিয়ে 130, অর্থাৎ এখানে ভোল্টেজ লেফট সাইডে টার্ন করার জন্য যে পরিমাণ দিয়েছিলাম রাইট সাইডেও সেম একই পরিমাণ দিয়েছি এবং
মোটরটিকে রাইট সাইডে টার্ন করানোর জন্য লেফট সাইডের উল্টা কাজ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি এই সেন্সরগুলো সেন্স করলে 3টি সেন্সর এই 3 দিকে এভাবে টার্ন করবে। তারপর হচ্ছে এখানে ডিলে টাইম দিচ্ছি আমরা 300 মিলিসেকেন্ড, ঠিক আছে। তো তারপরে এখানে আমরা একটা হোয়াইল লুপ চালিয়েছি, ওই যে আমরা ফায়ার ভ্যালু ট্রু এবং ফলস রেখেছিলাম সেটা। এখন এখানে বলে দিচ্ছি যে যখনই ফায়ার ভ্যালুটা ট্রু হবে তখনই পুট অফ ফায়ার যে ফাংশনটি নিয়েছিলাম সেটি সম্পন্ন হবে। মানে হচ্ছে যে আমরা প্রথমেই যে আপনাদেরকে দেখাই, এই যে পুট অফ ফাংশনটি এখানে নিয়েছিলাম আগুন বন্ধ করার জন্য বা আগুন নেভানোর জন্য যেই কার্যক্রমগুলো এখানে হওয়ার ছিল সেই কার্যক্রমগুলো কখন হবে, যখনই এখানে ফলসের ভ্যালু ফায়ারের ভ্যালু ট্রু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যখন এখানে কোনো সেন্সর কোনো ফায়ার সেন্স করছে না তখন কিন্তু এখানে আমরা যে ফায়ারের ভ্যালু সেটা কিন্তু আমরা চেঞ্জ করছি না, হ্যাঁ, যা ছিল প্রথমে অর্থাৎ ফলস ছিল তাই আছে। দেখাই আপনাদেরকে যে এখানে ফায়ারের ভ্যালু ফলস ছিল, ফলসই আছে। তো এটা ট্রু হবে কখন? ট্রু হবে যখন কোনো সেন্সর সেন্স করবে তখন এটাকে ট্রু করে দিবে, আর ট্রু করে দিলেই কি হবে, আমাদের এই পুট অফ ফায়ার ফাংশনটা সম্পন্ন হবে, মানে আগুনটা নেভানোর জন্য পাম্পিং মোটরটাকে স্টার্ট করে দিবে গাড়িটাকে বন্ধ করে রেখে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা প্রোগ্রামটি আমাদের যে আরডিনো বোর্ড আছে সেটির মধ্যে আপলোড করি। তো আপলোড করার জন্য প্রথমে আমরা টুলসে যাব, টুলসে গিয়ে আমরা আরডিনো উনো বোর্ডটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা এই আরডিনো উনো বোর্ডটি সিলেক্ট করব। তারপর পুনরায় টুলসে যাব, টুলসে গিয়ে এখান থেকে আমি পোর্টটি কানেক্ট করি নাই, ইউএসবি পোর্টটি পিসির সাথে কানেক্ট করলে এখানে একটি কম পোর্ট শো করবে, সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কোডটি আপলোড করে দেবেন। কোডটি আগে আপলোড করে নিয়েছি, আপনারা জাস্ট এখানে আপলোড বাটনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো এখন চলুন আমরা দেখি আমাদের বাবুটি ঠিকঠাক মতো রান করছে কিনা। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী মুহূর্তে এরকম যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।